গোপাল অফিসিয়াল সাপোর্ট। তো চলো আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমরা প্রত্যেকে মাসে 9,250 টাকা করে প্রতি মাসে পাবে। এই প্রকল্প চালু হয়েছে, তো তোমরা কিভাবে সেই প্রকল্পে নাম নথিভুক্ত করবে এবং তোমরা কিভাবে পাবে সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও। তো চলো, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, A to Z তথ্য দেব এই ভিডিওর মাধ্যমে। এখানে বলেছে বেস্ট ইন্টারনেট সার্চ ইন দ্য পোস্ট অফিস। সরকারের নতুন প্রকল্পে মাসে নিশ্চিত আয় 9,250 টাকা। এখনই আবেদনের জন্য তোমরা করতে বলেছে। পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে হলো ভারত সরকারের একটি নতুন নিরাপত্তা এবং নির্ভরযোগ্য সঞ্চয় প্রকল্প। তারপরে বলেছি এই বিশেষ করে তাদের জন্য উপযোগী যারা যুক্তিমুক্ত বিনিয়োগী স্থিতিশীল আয় খুঁজছেন। এই প্রকল্পের মাধ্যমে আপনার সঞ্চয়ের উপর নির্ভরযোগ্য মাসিক আয় নিশ্চিত হয়। আসুন এই প্রকল্পের বিস্তারিত বৈশিষ্ট্য দেখা যায়। তো নিম্নে আলোচনা করা হলো। তো নিম্নে বিস্তারিত আলোচনা করব তোমরা কিভাবে অ্যাকাউন্ট খুলবে, কি করতে হবে, সব কিছু A to Z আলোচনা করবো এই ভিডিও। তো তার আগে তোমাদের কাছে একটা ছোট অনুরোধ, তো তোমরা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন, এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। তো এখানে বলেছে বেস্ট ইন্টারনেট স্কিম ইন পোস্ট অফিস প্রকল্পের মেয়াদ এবং বিনিয়োগী সীমা। মেয়াদ 1 নম্বর প্রথমে কি বলেছে, এই প্রকল্পের বিনিয়োগকাল 5 বছর। এই মেয়াদ শেষে আপনি চাইলে মূলধন তুলতে পারবেন অথবা পুনরায় বিনিয়োগ করতে পারবেন। 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলেছে যে বিনিয়োগের পরিমাণ একক অ্যাকাউন্টে সর্বোচ্চ 9 লক্ষ এবং বিনিয়োগ করা যাবে। যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ 15 লক্ষ পর্যন্ত বিনিয়োগ করা যাবে। ন্যূনতম বিনিয়োগ 1,000, যা কেবল 1,000 টাকার গুণিতককে জমা করতে পারবে। তো এখানে কি বলেছে, এখানে বলেছে তোমরা মাসিক আয়ের হিসাবটা কি বলে দিচ্ছি দেখো। পোস্ট অফিসে এই প্রকল্পের জন্য বার্ষিক 7.4% সুদ প্রদান করছে। এই মাসিক ভিত্তিতে বিতরণ করা হয়। যদি আপনি 9 লক্ষ বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে পাবেন 5,550 টাকা। যদি যৌথ অ্যাকাউন্টে 15 লক্ষ বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে আপনি পাবেন 9,250 টাকা। প্রকল্পের নিরাপত্তা ও সুবিধা, সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বিনিয়োগ। পোস্ট অফিসের প্রকল্পে হওয়ায় এটি ভারত সরকারের দ্বারা সমর্থিত। বিনিয়োগের ক্ষেত্রে টাকা হারানোর ঝুঁকি নেই। নিয়মিত আয়ের সুবিধা, বাজারের ওঠাপড়ার অভাব এই প্রকল্পে নেই, ফলে নির্দিষ্ট মাসিক আয়ের জন্য একটি নির্ভরযোগ্য বিকল্প। সহজ প্রক্রিয়া, নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে সহজে অ্যাকাউন্ট খোলা যায়। প্রয়োজনীয় নথি জমা দিলে বিনিয়োগ শুরু করা সম্ভব। সঞ্চয় সুরক্ষা, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হওয়ায় এটি একটি ঝুঁকিপূর্ণ, স্থায়ী আর নিশ্চিত হয় একটি ভবিষ্যৎ সুরক্ষা, একটি ভালো মন্ত্র। প্ল্যানটি এবং শর্তাবলী, 5 বছর আগে টাকা তোলা। তো মেয়াদপূর্তি আগে টাকা তুলতে চাইলে একটি নির্দিষ্ট পরিমাণ প্ল্যানটি কোটা হবে। 2 নম্বর, নির্ধারিত গুণিতকে বিনিয়োগ, শুধুমাত্র 1,000 টাকার গুণিতকে জমা করা যাবে। কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা। তো প্রথমে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে আপনি যাবেন, প্রয়োজনীয় নথিপত্র প্যান কার্ড, আধার কার্ড, ঠিকানা প্রমাণ জমা দিবেন। 3 নম্বর কী করবেন, প্রকল্পের শর্তাবলী ভালোভাবে বুঝে আবেদন পূরণ করুন। 4 নম্বর, প্রথম বিনিয়োগের টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট সঞ্চিত করুন। উদাহরণস্বরূপ বিনিয়োগের সুবিধা, একক অ্যাকাউন্টে 9 লক্ষ বিনিয়োগ করলে বার্ষিক 1,11,000 টাকা আশ্রয় হবে এবং মাসিক 5,550 টাকা হিসাবে বিতরণ করা হবে। যৌথ অ্যাকাউন্টে 15 লক্ষ বিনিয়োগ করলে প্রতি মাসে 9,250 নিশ্চিত আয় হবে। কেন এই প্রকল্পে বিনিয়োগ করবেন? সরকারি সুরক্ষা, একটি ভারত সরকারের অনুমোদিত প্রকল্প হওয়ায় বিনিয়োগ পুরোপুরি নিরাপদ। মাসিক নিশ্চিত আয়, নিয়মিত রিচার্জের জন্য একটি নির্ভরযোগ্য উৎস। সহজ প্রত্যক্ষ পোস্ট অফিসের মাধ্যমে স্কিমে যোগাযোগ করা সহজ
বাজারের প্রভাবমুক্ত কোনো অর্থনৈতিক মন্দা বা বাজার ওঠাপড়ার প্রভাবে এখানে পড়ে না। পোস্ট অফিসে মাসিক আয় প্রকল্প হলো একটি বিনিয়োগ পদ্ধতি। তো এখানে খুবই সুবিধা আপনারা পাচ্ছেন, প্রতি মাসে টাকা পাবেন একটা ইনভেস্ট করে রাখলে। এছাড়া এখানে কি বলছে, আপনার সঞ্চয়কে নিরাপদ রাখতে ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আজই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন আপনারা। আপনাদের ইচ্ছা থাকলে কীভাবে আবেদন করবেন, এই প্রকল্পটি আবেদন করার জন্য আপনাকে সরাসরি নিকটবর্তী পোস্ট অফিসে চলে যান, সেখানে আপনারা আবেদন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও।